বন ও বনাঞ্চল রক্ষার বার্তা নিয়ে শনিবার সকালে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাইকেল র্যালি। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ র্যালিতে অংশ নেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যের মুখ্য বনপাল সহ বন দপ্তর এবং জেলা প্রশাসনের এক ঝাঁক আধিকারিক ও বনকর্মীরা। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির সংখ্যা সহ বিভিন্ন বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন্য প্রাণ সংরক্ষণের গুরুত্ব আরও বেশি করে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। শনিবার সকালে মেদিনীপুর শহরের রূপনারায়ণ বন বিভাগ থেকে র্যালির সূচনা হয়। সাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়, বিশেষ করে হাতিকে উত্ত্যক্ত না করা, জঙ্গলে অগ্নিসংযোগ রোধ, বনাঞ্চল সংরক্ষণ এবং বন্য প্রাণীর সঙ্গে সহাবস্থানের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে। এই সাইকেল র্যালি শেষ হয় পিরাকাটা বন দপ্তর কার্যালয়ে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য বনপাল জানান, দেখুন ওটা করতে হবে সেই জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওই সমস্ত অ্যাক্টিভিটিকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে এই র্যালিতে অংশগ্রহণ করলাম। অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ফরেস্ট সবাই মিলিয়ে গোটা অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট গভর্নমেন্টের একটা টিম ওয়ার্ক হবে। তার জন্য আমরাও মানে সব ধরনের সাপোর্ট দিচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্ট তার ব্যবস্থা নিচ্ছি, যেভাবে মানে বিজ্ঞানগতভাবে যেভাবে যা যা করার আছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে হবে। এটা একটা লং প্রসেস আছে, মানে আমরা আশাবাদী আছি। হাতির সাথে একটা প্রচারের অ্যাক্টিভিটি আছে, আমরাও একটা সাপোর্ট দিচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্ট ভালোভাবে এটা ট্যাকেল করা হচ্ছে। ঠিক আছে, এগেন বলছি এটা টাফ কাজ, আমরা সবাই মিলিয়ে কাজ করলেই হবে। আর একদিনে এটা সমাধান হবে না, তার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে একটা অ্যাক্টিভিটি এটা এই আজকে যেটা হলো অ্যাওয়ারনেস জেনারেশন অ্যান্ড টিম ওয়ার্ক আছে বেসিক্যালি। ঠিক আছে, তো এটা পার্টিসিপেট করেছে বলে আমরাও আরো একটু বেশি করে অ্যাওয়্যার হলাম, তাই না? অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে কি কি সাপোর্ট দেওয়া যায় এটা নিয়ে একটু চর্চা হবে। এইভাবে অনেকটা কাজ হবে, শুধুমাত্র এটা নয়, অনেক অ্যাক্টিভিটির মধ্যে একটা অ্যাক্টিভিটি এটাও আছে। ঠিক আছে, খুব ভালো লাগে। আমার যা বন্যপ্রাণী সংরক্ষণ করার আর আমার যা জঙ্গলে যা পরিমাণ বাড়ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকার জঙ্গলের পরিমাণটা বাড়ছে। এছাড়া জঙ্গলের যা কোয়ালিটি আছে ওটাও বাড়ছে, আর ওটা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্টে পরিষ্কার করে বলছে। এছাড়া আপনারা জানেন কয়েক বছর থেকে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারে আমরা দেখতে পাচ্ছি, চিতাবাঘ দেখতে পাচ্ছি, আর অনেকটা হাতি পরিমাণটাও বাড়ছে। এছাড়া ছোট ছোট প্রাণীগুলি যে খুব গুরুত্ব প্রাণীগুলি আছে যে জঙ্গলে ও নির্ভর থাকে, ওর পপুলেশনটা বাড়ছে। আমরা 2 বছর করে আমরা এস্টিমেশন দেখলাম, অনেকটা ভ্যারাইটি চলে আসছে। এটা আমার বলতে পারি জঙ্গল রক্ষা করার জন্য, জঙ্গলের আমার কনজারভেশন এফোর্ট সাকসেস থাকার জন্য এতটুকু আমরা সাকসেস দেখতে পাচ্ছি। ইট ইজ ওয়েলকাম মুভমেন্ট, আমি বলতে পারি এটা খুব বড় সফলতা। আমার স্টেট গভর্নমেন্টের প্রচুর এফোর্ট আছে। মোটামুটি আমরা দেখছি মোর দেন 1000 স্কোয়ার কিলোমিটার একটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বাড়ছে। আমরা 98,000 হেক্টেয়ার্স আমরা প্ল্যান করছি কত 10 বছরে। এটা অনেকটা স্কিমে নিয়ে আমরা স্টেট প্ল্যান নিয়ে আবার অনেক আমার এফোর্ট দিয়ে জেএফএমসি আছে, বন সুরক্ষা কমিটিগুলি আছে, ওনারা অনেকটা সাপোর্ট করছে। বিশেষ করে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে, ওনারাও সাপোর্ট করছে। সেই জন্য এখানে আমরা সাকসেসফুলি এই কনজারভেশন করতে পারছি। আমি আজকে দিনে আমি সবাইকে একটা অনুরোধ করতে যাচ্ছি, এখন আগামী দিন যা ফরেস্ট ফায়ার শুরু হয়ে যাবে, যখন গরমকাল চলে আসবে, ওই সময় সবাই সাপোর্ট করবেন। যখন আগুনের আমরা একটু আগুন থেকে আমরা একটু সাবধানে থাকলে, একটু সাপোর্ট পেলে আমরা আরো এখানে বন্যপ্রাণীর সংখ্যাটা আমরা বেশি দেখতে পারি। জঙ্গলের কোয়ালিটি এবং যা বায়োডাইভার্সিটি আমরা বেশি করে এখানে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। সেটা আমাদের আজকে সবাইকে আমার অনুরোধ থাকছি, আপনারা সাপোর্ট থাকার জন্য। এটা অতটুকু অনেকটা এই জায়গায় অনেকটা উন্নয়ন হয়েছে। আপনারা আছেন, মিডিয়া ফ্রেন্ডস আছেন, একটু সাপোর্ট করবেন। আমরা সবসময় এই কনজারভেশন মিশনে আমরা এগিয়ে থাকবো। স্যার, এই হিউম্যান এলিফ্যান্ট যে কনফ্লিক্ট, এটা এড়ানোর জন্য আপনারা অনেক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আদৌ কি সেটা পুরোটা সম্ভব হয়েছে বা কি পদক্ষেপ? নিশ্চয়ই দেখবেন, আমি 2005-এ আমি এখানে পশ্চিম মেদিনীপুরে আমি অফিসার বানি এখানে এসেছিলাম ট্রেনিং করে, এয়ারড্রোন থেকে ট্রেনিং করে। ওই সময় হাতি পরিমাণ ছিল 40টা ছিল, আজকে 240-এর উপর আছে। আপনি বুঝতে পারছেন কত হাতির মানে উন্নতি হয়েছে, আপনারা বুঝতে পারছেন। আমরা মানুষ এখানে যে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যে দক্ষিণবঙ্গে যা মানুষ যা আছে,
ওনার যা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামে ওরা যা সাপোর্ট দিচ্ছে, মানুষের কনজারভেশন এফোর্ট না থাকলে, মানুষের মাইন্ডসেট না থাকলে এতটুকু উন্নতি আপনি দেখতে পারবে না। শুধু হাতি নেই, প্রত্যেকটা প্রাণী আপনার নাম বলুন, এই এলাকা যা আছে, নেকড়ে বলুন, শিয়াল বলুন, আর যা স্লাদ বির বলুন, এই আপনার চিতাবাঘ বলুন, আপনি তো জানেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। মানেটা কি, এখানে ফরেস্টের বহুত কোয়ালিটি বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে। এ হওয়ার জন্য নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের প্রচুর এফোর্ট আছে, অনেকটা এফোর্ট আছে। সেই জন্য আমরা এই মিশনটা ভালোভাবে করতে পারছি। আমরা আরো এগিয়ে যাব, আপনাদের সাপোর্ট দরকার আছে। এখানকার যা সাধারণ মানুষ আছে, বিশেষ করে যা মানুষ সরকার কমিটি মেম্বার আর আমার আদিবাসী ভাই বোনরা আছে, সবারই সাপোর্ট নিশ্চয়ই দরকার আছে। আর আমি যা বললাম আগে, আর যখন গরমকাল আসবে ওই সময় যা জঙ্গলে যা আগুন চলবে, ওটাকে একবারে বন্ধ করতে হবে, কারণ আগুন অনেকটা শেষ করে দেয়, বায়োডাইভার্সিটিটাকে অনেকটা মানে শেষ করে দেয়। সেই জন্য ওটাকে আমরা করতে দিব না। নিশ্চয়ই আমার যা স্থানীয় মানুষের সাপোর্ট থাকলে সাকসেসফুলি আমরা করতে পারি, অনেক করেছি আমরা। ময়ূর ঝর্ণা প্রকল্পের রূপায়ণ কি হবে? ময়ূর জোনার জন্য আমরা চিন্তা ভাবনা করি। যখন ময়ূর জোনা যখন হলো 95 যখন ঘোষণা হলো, ওটা আলাদা প্ল্যান ছিল। যখন হাতি যখন ঝাড়খণ্ড থেকে এসেছিল, ওই সময় আমার চিন্তা ছিল ওই দিকে থাকবে, কিন্তু হাতি জানেন কোথায় থাকা ওনার সুবিধা, কিন্তু যে জন্য হাতি ওনার মুভমেন্ট করেছে, ওর সুবিধার জন্য মুভমেন্ট করেছে। কিন্তু আমরা হাতিকে দেখেছি, ময়ূর জোনাকে আমি দেখে নেই। কারণটা ময়ূর জোনা মানেটা এটি আমরা ঘোষণা করে আইন হিসাবে তৈরি করাটা, কিন্তু হাতি কোন এলাকাতে আছে ওটা আমরা কনজারভেশন করে কিন্তু মাইক্রো প্ল্যান অনেকটা তৈরি করেছে, আমরা মাইক্রো হ্যাবিটেট তৈরি করেছে। যখন কোথায় কোথায় হাতি মুভ করেছে, মানে ময়ূর জোনা থেকে বাইরে মুভ করেছে, ওই এলাকাগুলি আমরা অনেকটা সুরক্ষা দিয়েছে, প্রোটেকশন দিয়েছে। সেই জন্য হাতি আমরা রক্ষা করতে পারি। আর বলবো আশেপাশে যারা এখানে আমার যে চাষিরা আছেন, চাষিরা অনেকটা সাপোর্ট করেছে। যখন হাতি চাষি এলাকাগুলি চলে যায়, ওনারা হাতিকে কোনো অত্যাচার করে না, অনেকটা সাপোর্ট আমরা পাই। আমাকে সঙ্গে সঙ্গে আমরা খবর পাই, আমার RRT টিম আছে, র্যাপিড রেসপন্স টিম আছে, ওটা নিয়ে আমরা করেছি। হুলা টিম আছে, হুলা টিম আমার দক্ষিণবঙ্গে একটা গর্ব। যারা ওনারা যাভাবে যা ট্রেনিং নিয়ে ওনারা যাভাবে ওনারটা যা রিস্ক নিয়ে ওনারা কাজ করেন হাতির সামনে দাঁড়িয়ে, এইগুলি আমার যা দক্ষিণবঙ্গে একটা গর্ব। এইভাবে কাজ সবারই নিয়ে কাজ করার জন্য এতটুকু আমরা অনেকটা বড় সফলতা আমরা দেখতে পাচ্ছি জঙ্গলের আমরা। ইলিগাল সমিল নিয়ে বহু